আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ রাসেল হোসাইন, রাসেল টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে আসলাম বীজগণিতের বহুল ব্যবহৃত একটি সূত্র এবং জনপ্রিয় একটি সূত্র a+b² প্রমাণ। এই সূত্রটা প্রমাণ করার একটাই উদ্দেশ্য হলো তোমাদের ক্যালকুলেশনগুলো ভালোভাবে করা। তো এখান থেকে তোমরা কিভাবে দুইটা রাশি গুণ করতে হয় সেটাও শিখতে পারবা, অথবা দুইটা রাশি কিভাবে যোগ করতে হয় এটাও শিখতে পারবা। তো এখানে শুধু সূত্রের প্রমাণটাই নয়, তার পাশাপাশি তুমি যোগ এবং গুণ ভালোভাবে শিখতে পারবা। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যে প্রসেসগুলো আমি দেখাবো ঠিক এগুলা আয়ত্ত করার চেষ্টা করবে। তো আমি দেখলাম যে প্রমাণ করো যে a+b² = a² + 2ab + b², এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা জানি যে একটা সমীকরণের দুই পাশ যখন সমান হয় তখন বাম পাশ এবং ডান পাশ যখন সমান হয় তখনই দুইটা সমান লিখতে পারি আমরা, তাছাড়া কিন্তু সমান লিখতে পারি না। অর্থাৎ বাম পাশের যে মানটা আছে সেই মানটা দিয়ে আমি ডান পাশের মানটা বের করতে পারবো, অথবা ডান পাশের যে মানটা আছে সেটা দিয়ে আমরা বাম পাশের মানটা বের করতে পারবো। তো এখন দেখো যে এখন আমরা বাম পাশটা দিয়ে এখন ডান পাশটা প্রমাণ করবো। বাম পাশে কি ছিল? a+b²। তো এখন যদি কোনো একটা পদের ওপর বা রাশির ওপর স্কোয়ার বা 3 বা 4 থাকে তাহলে আমরা ওই কয়বার তাকে গুণ করতে পারি। যেহেতু এখানে a+b² আছে, অর্থাৎ a+b কে আমরা দুইবার গুণ আকারে লিখতে পারি। a+b × a+b আমরা লিখলাম। তো দেখো যখন দুইটা রাশি গুণ আকারে থাকবে তখন প্রথম রাশির যে পদগুলো আছে সবগুলো পদ দিয়ে দ্বিতীয় রাশিকে আমরা গুণ করব। যেহেতু এখানে a+b আছে তাহলে আমরা a দিয়ে একবার এই a+b কে গুণ করব, আবার এই b দিয়ে আবার এই a+b কে গুণ করব। তো দ্বিতীয় লাইনে দেখো আমরা তাই করছি, a × a+b লিখছি, আবার +b × a+b লিখছি। তো তৃতীয় লাইনে দেখো তাহলে এখন আমরা গুণ করব। এই a দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে যতগুলো পদ আছে সবগুলো পদকে গুণ করব, আবার এই +b দিয়ে ব্র্যাকেটের ভেতরে যতগুলো পদ আছে সবগুলোকে আমরা গুণ করব। তো a দিয়ে যখন a দিয়ে গুণ করব a² হয়। কেন a² হয়? এটা হলো গুণের নিয়ম। যদি গুণের ক্ষেত্রে ব্যাস আর ব্যাস যদি মিল থাকে তাহলে একটা ব্যাস নিতে হয় এবং পাওয়ারগুলো যোগ করতে হয়। তো এখানে দেখো a আছে, এখানেও a আছে, ব্যাস মিলছে, যার কারণে এই দুইটা ব্যাসের মধ্যে থেকে আমরা একটা ব্যাস নিছি এবং এর পাওয়ার ছিল 1, এর পাওয়ার ছিল 1, দুইটা পাওয়ার যোগ করছি যার কারণে হয়েছে a²। আবার এই a দিয়ে b কে গুণ করব। তাহলে a দিয়ে যদি b কে গুণ করি তাহলে কি হয়? a × b, তাই আমরা লিখছি a × b। আবার দেখো +b দিয়ে a+b কে গুণ করব। এখন এই +b দিয়ে যদি a কে গুণ করি তাহলে হয় কি? +ba, আমরা এটা সাজায় লিখছি যে +ab। আবার যদি b দিয়ে b কে গুণ করি তাহলে কি হয়? b²। তো সিম্পল বিষয়। এই a আর a গুণ করলে যেমন a² হয় ঠিক তেমনি b আর b গুণ করলে ওই b² হয়। কেমনে? আমি তো বললাম যে বেজ আর বেজ যদি মিল থাকে, গুণের ক্ষেত্রে যদি বেজ আর বেজ মিল থাকে তাহলে একটা বেজ নিতে হয় এবং পাওয়ারগুলা যোগ করতে হয়। দেখো এখানে একটা বি, এখানেও বি, তাহলে আমরা দুটা বেজ মিলছে যেহেতু গুণ করতেছি তাহলে পাওয়ারগুলা যোগ করে দিতে হবে, যার কারণে হলো b²। তো এখন নিচে দেখো a² তো a²ই, এখানে একটা ab, এখানেও একটা ab। তো একটা ab দুটো যোগ করলে হয় কি? 2ab। আর এই সাইডে কি ছিল? b², এখানে b² লিখে দিলাম। তো প্রমাণ হয়ে গেল। তো এই প্রমাণটার মেন উদ্দেশ্য ছিল তোমাদের কিভাবে গুণ করতে হবে অথবা কিভাবে দুইটা রাশির যোগ করতে হয়, দুইটা রাশির গুণ করতে হয়, এখান থেকে তোমরা কিন্তু এটাও শিখতে পারলা। তো আশা করি সূত্রটা প্রমাণটাও তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং গুণ এবং যোগটাও ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।